আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, মানুষদেরকে তিনি ওসিয়ত করেছেন, পরামর্শ দিয়েছেন, নসিহত করেছেন বিওয়ালিদাইহি, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে। আমার মুসলমান ভাইয়েরা, সন্তানটা ভালো হবে কিভাবে, সন্তানটাকে কিভাবে ভালো বানানো যায়। ভালো সন্তান যদি না থাকে, ওই সন্তান পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে না। সন্তানকে যদি কোরআনের জ্ঞান দেন, হাদিসের জ্ঞান দেন, আপনার সন্তানটাকে যদি আপনি আলেম বানান, আপনার সন্তানটাকে যদি আপনি ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন, ওই সন্তান পিতামাতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে কিরূপ আচার আচরণ করতে হবে, পিতামাতার সাথে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে, ওই সন্তানটাকে নতুন করে শেখানো লাগবে না। আর সন্তানটা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ওই সন্তান পিতামাতার আজমত মহব্বত অত কিছু বুঝবে না। কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান দেওয়া যায়, হাদিসের জ্ঞান দেওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের পরিচয় তুলে ধরা যায়, ওই সন্তান ওসি হোক, ডিসি হোক, ওই সন্তান পুলিশ হোক কিংবা সমাজের নেতাগতা হোক, ওই সন্তান জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না। ওই সন্তান জীবনে কোনোদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। ওই সন্তান জীবনে কোনোদিন এলাকার জ্ঞানী গুণীদের সাথে বেয়াদবি করবে না। কারণ কি, ওই সন্তানের ভিতরে তাওহীদের জ্ঞান রয়েছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে উপদেশ দিয়েছি তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে। এরপরে আল্লাহ তাআলা বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। তোমাদের জানা নাই, তোমাদের মা বাবা তোমাদেরকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে লালন পালন করেছে। ওয়াফিসালুহু ফি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের স্থানকে আল্লাহ তাআলা তোমার খাদ্যর ব্যবস্থা করে দিয়েছে। আর ওই স্থানকে মায়ের বুকের দুধ একটা সন্তান 2 বছর পান করে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন 3 বছর। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ওয়াফিসালুহু ফি সন্তান 2 বছর মায়ের দুগ্ধ আহার করে, দুগ্ধ পান করে। কিন্তু এই সন্তানটা দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ তাআলা 3টা অন্ধকারের মধ্যে একটা বাচ্চাকে আল্লাহ তাআলা রেখেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের জানা নাই, তোমাদের মায়ের পেটে আমি আল্লাহ 3টা অন্ধকারের মধ্যে তোমাদেরকে রেখেছি। একটা হলো আমাদের মায়ের পেট, একটা অন্ধকার। দ্বিতীয় নম্বর হলো মায়ের জরায়ু, আরেকটা অন্ধকার। তৃতীয় নম্বর হলো মায়ের রেহেম, যেখানে বাচ্চা সন্তান জন্ম গ্রহণ করে। এই 3টা অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা 40 দিন পর পর আপনার আমার অবয়ব গঠন প্রণালী আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমার মুসলমান ভাইরা, এক ফোঁটা নাপাক বীর্য থেকে আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন এটাকে রক্তে মডিফাই করেন, আবার এই রক্ত থেকে আল্লাহ তাআলা গোশতে পরিণত করেন, আবার এই গোশত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাড্ডি তৈরি করেন, আবার এই হাড্ডির মধ্যে আল্লাহ তাআলা গোশত লাগাইয়ে দেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তৈরি করতে করতে একটা স্ট্রাকচার অবয়ব গঠন প্রণালী যখন হয়ে যায়, আল্লাহ তাআলা এর মধ্যে 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 মাস 10 দিন 120 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবয়ব গঠন প্রণালীর মধ্যে রূহ নামক নিয়ামত দান করে দেয়।